আমাদের চাহিদা অনেক বেশি, কিন্তু আমাদের যোগান অনেক কম। আবার অনেকের যোগান বেশি, তাদের চাহিদা কম। এক একজনের চাহিদা এক এক রকম, তাদের যোগানও এক এক রকম। তবে কোরআনের ভাষ্য হচ্ছে, তোমরা ব্যয়ের ক্ষেত্রে কখনো কার্পণ্য করবে না, আবার কখনো অপচয় করবে না। আপনার আমার কাছে যা অ্যাসেট বা সম্বল আছে, সেখান থেকে অতিরিক্ত ব্যয় করা যাবে না, আবার একেবারে কার্পণ্য বা কিপটামি করাও যাবে না। এক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করার নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যারা অপচয় করবে, প্রয়োজনের চাইতে অতিরিক্ত যারা খরচ করবে, এরা হচ্ছে শয়তানের ভাই। শয়তানের কাজ কি? প্রয়োজন নাই তারপরেও অযথা অতিরিক্ত খরচ করে, এগুলো শয়তানি কাজ। আর এই কাজ যারা করবে তারা হচ্ছে শয়তানের ভাই। কিন্তু আমাদের সম্পদ যতটুকুন রয়েছে, এর ভিতর থেকে কিছু কিছু মানুষ আছে সম্পদ জমা করে আর চিন্তা করে আমার কাছে সারা জীবন থাকবে। কয়েকদিন পর পরে ব্যাংকের অ্যাকাউন্ট একটু গণনা করে দেখে আমার কত অ্যাসেট হলো, এই মাস শেষে কত লভ্যাংশ যোগ হলো, বছর শেষে কত হবে। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। তারা মাল সম্পদ জমা করে এবং গুনে গুনে রাখে, মানে পাই টু পাই হিসাব করে রাখে। এরা দেখবেন অধিকাংশ যারা ধনাঢ্য, তাদের ভিতরে আবার অধিকাংশের ভিতরে বেশিরভাগ মানুষ একটু কৃপণ টাইপের হয়, বখিল টাইপের হয়। আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যয়কে উৎসাহ দিতে গিয়ে কৃপণ হতে বলেন না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। উসওয়া, প্রতিটা জিনিসের দুইটা দিক থাকে, একটা হচ্ছে অতিরিক্ত আর একটা হচ্ছে কম। তো কমের কথাও আল্লাহ উৎসাহ দেননি, অতিরিক্তের ব্যাপারে নিরুৎসাহিত করেছেন। তার মানে আমরা আমাদের যতটুকুন প্রয়োজন অর্থকে ঠিক অতটুকুন ব্যয় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এ ব্যাপারে যেন সঠিক বুঝ সকলকে দান করে, পড়েন আল্লাহুম্মা আমিন। আগামীকালকে 1 নভেম্বর, এই দিবসটি হচ্ছে জাতীয় যুব দিবস। যে দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যুবকদেরকে ইসলামের প্রতি আকর্ষণ করা শুধু নয়, বরং নীতি নৈতিকতা গঠনে যা যা করণীয় করা, নীতি নৈতিকতা গঠনে যা যা বর্জনীয় সেগুলোকে ছেড়ে দেওয়া এ দিবসের মূল প্রতিপাদ্য বিষয়। তার মধ্যে লক্ষ্য করে দেখলাম প্রধান কিছু ফোকাসিং পয়েন্ট বা ইস্যু রয়েছে। তার 1 নম্বর হচ্ছে মাদক। অর্থাৎ যুব সমাজের একাংশ মাদকের এই করাল গ্রাসে তারা নিমগ্ন হয়ে গিয়েছে, তারা মাদকাসক্ত হয়ে পড়ছে। দেখবেন গত 2 দিন আগে একটা ছেলে আর একটা মেয়েকে পুলিশ গ্রেপ্তার করেছে মাদকাসক্ত অবস্থায়, গাড়ির মধ্যেও মাদক, তারা নিজেরাও মদ সেবন করে আসছে। বড় গলায় বলতেছে, আমি মদ খাই, আমার মদ খাওয়ার লাইসেন্স আছে, আমাকে আপনারা ধরতে পারেন না। কতদিন খান? বলে আপনারা থানা দিয়ে বসে আছেন যতদিন, ততদিন থেকে খাই, আপনারা থাকবেন যতদিন, ততদিনও খাবো। চিন্তা করে দেখেছেন? তার মানে সেই ভিকটিম বোঝাতে চাচ্ছে আইনের ছত্রছায়ায় তারা মদ পান করে, মাদক কারবার করে, তারা ইয়াবা, তারা ফেন্সিডিল, তারা মদ, বিভিন্ন রকমের জিনিসগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, নিজেরা সেবন করে, অন্যদের কাছেও এর ব্যবসা করে। একটু বলবেন না নাউজুবিল্লাহ। এই যে যুব অধিকার রক্ষা করা আমাদের নীতি ও নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, আমাদের ঈমান ইজতিহাদি দায়িত্ব। আমার সমাজ যখন অবক্ষয়ের মধ্যে নিমগ্ন হবে, দেখবেন যেই সমাজ নিচের দিকে চলে গিয়েছে, যেই সমাজ অবক্ষয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছে, সেই সমাজের লক্ষ্য করে দেখবেন মূল যেই ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে যুবক সম্প্রদায়। যেই সমাজের যুবক যুবতী নষ্ট হয়ে যায়, ওই সমাজ কখনো মাথা চাড়া দিয়ে উচ্চ জায়গায় যেতে পারে না। যেই সমাজের মধ্যে, যেই গ্রাম মহল্লার ভেতরে যুবক যুবতীরা একটু ভালো থাকে, পরহেজগার থাকে, মদ মাদকতা মুক্ত থাকে, সেই সমাজ, সেই গ্রাম, সেই মহল্লাটা ভদ্র সমাজে রূপান্তরিত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য মদ মাদকতা, অশ্লীলতা, বিভিন্ন প্রকার পাপাচার থেকে আমাদের যুব সম্প্রদায়কে সচেতনতার বৃদ্ধির মাধ্যমে আল্লাহর পথে নিয়ে আসতে হবে। এটা ফেরেশতাদের দায়িত্ব না, দায়িত্ব সব আমাদের। দায়িত্ব কাদের? আমাদের। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে ডেকে শোনো, আমি পৃথিবীতে মানুষ পাঠাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পাঠাবো তো আদম
আদমকে পাঠাবো, আদমকে অ্যাজ এ খলিফা, আমার প্রতিনিধি, আমার পক্ষ থেকে পাঠানো, আমার দায়িত্ব দিয়ে পাঠানো প্রতিনিধি। সেই খলিফা ছিলেন আদম পয়গম্বর আলাইহিস সালাম। আমরা তার সন্তান। তার মানে বাবার উপরে যদি আল্লাহ পাকের দেওয়া কিছু দায়িত্ব থাকে তার উপরে ন্যস্ত করে দেওয়া, সেই দায়িত্ব আলটিমেট অটোমেটিক আমরা সন্তান যারা তাদের উপরেও বর্তায়। আল্লাহর খলিফা কখনো মদ পান করতে পারে না, আল্লাহর খলিফা কখনো অশ্লীল কাজ করতে পারে না। আল্লাহর খলিফা এতটুকুন করতে পারে, মদ, মাদকতা, অন্যায়, অত্যাচার যেখানে জুলম হবে এইগুলোকে মূলোৎপাটন করতে পারে। কারণ নবীজি বলেন, বিস্ময়কর হাদিসের ভাষ্য, নবীজি বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সমাজস্থ প্রত্যেকটা মানুষ তোমাদের নিজ নিজ জায়গাতে দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত আছেন এবং তোমাদের জিজ্ঞাসিত হতে হবে। অর্থাৎ তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। অ্যাজ এ ফাদার, তুমি একজন পিতা হিসেবে সন্তানের প্রতি কতটুকুন দায়িত্ব পালন করেছো, নবীজি বলেন তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমাকে আদালতের কাঠগড়ায় তোলা হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার সন্তানের হক সঠিকভাবে আদায় করেছো কি করো নাই। ও মুসলমান ভাইয়েরা, একটু উঁচু গলায় বলেন তো সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি পিতা, আমার আপনার প্রধান দায়িত্ব আমার জায়গা থেকে আমি আমার সন্তানের হক ঠিক মতো আদায় করেছি কিনা, আমি আমার স্ত্রীর হক সঠিকভাবে আদায় করেছি কিনা। কারণ এ কথা তো আমি মোল্লার নয়, কথাটা সরাসরি আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আরেকবার পড়েন সুবহানাল্লাহ। বান্দারে, তুমি দায়িত্ব পেয়ে তোমার নিজের প্রতি ফোকাস করবা, তোমার আহাল পরিবার পরিজন কি করে, কি খায়, কি না খায় সেদিকে তোয়াক্কা করবা না। এ দায়িত্ব তো তোমাকে দেওয়া হয় নাই, বরং তোমাকে দায়িত্ব দেওয়া হলো এই মর্মে, কু আনফুসাকুম, নিজে বাঁচবা, ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহাল, আহাল বলতে সন্তান, স্ত্রী, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই যে আমাদের আহালের মধ্যে পরিবারস্থ যেই সদস্যবৃন্দ, তাদেরকেও বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে। তার মানে আমি পরহেজ থাকলাম গোনা থেকে, আমি অশ্লীলতা থেকে পরহেজ থাকলাম, মদ মাদকতা থেকে আমি হেফাজতে থাকলাম, কিন্তু আমার সন্তান, আমার ছোট ভাই, আমার পরিবারে আমার কন্যা, আমার বোন মদ মাদকতার সঙ্গে অ্যাডিক্টেড, অশ্লীলতার সঙ্গে তার আসক্তি, এগুলো আমি আপনি দেখার পরেও যদি চুপচাপ থাকি, যদি পরিত্রাণের উপায় উপরন্ত বের করার চেষ্টা না করি, কুল্লুকুম মাসউলুন, আমাদেরকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন, সন্দেহ আছে? নাই। এজন্য ভাইয়েরা, এই যুব দিবসকে সামনে রেখে মদ মাদকতা, এক কথায় নানাবিধ যত অপকর্ম রয়েছে সব থেকে আমাদের সন্তানদের, আমাদের ছোট ভাইদের, আমাদের পারিপার্শ্বিক সকলকে পরহেজ বা হেফাজতে রাখার প্রাণপণে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান রবের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের গোটা যুব সমাজ, যুবক যুবতী ভাই বোনদেরকে এই যে করাল ভয়াবহ নীতি নৈতিকতাহীন কাজ থেকে তুমি হেফাজত করো, পড়ে না আমিন। আমরা আজকে আলোচনার ধারাবাহিকতায় সূরা আলে ইমরান থেকে কিছু কথা বলবো এবং শুনবো। আলোচনার যতটুকুন সারবস্তু রয়েছে, আমলিয়াত কথাগুলো যেন আমল করতে পারি, আর বর্জনীয় কথাগুলো যেন বর্জন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দাও। আরেকবার পড়েন আল্লাহুম্মা আমিন। ইরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, কুল্লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা আন তুহশারুন। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। নবীজিকে সম্বোধন করলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনুন এবং সত্য যারা অস্বীকার করে, যারা কাফের, তাদেরকে আপনি বলে দিন, অ্যানাউন্সমেন্ট করুন। যারা সমাজে কাফের তাদেরকে আপনি অ্যানাউন্সমেন্ট করুন, তাদেরকে বলে দিন। কি বলবেন? সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম, শীঘ্রই তোমাদেরকে পরাজিত করা হবে এবং জাহান্নামে একত্রিত করা হবে। তোমাদেরকে হারিয়ে দেওয়া হবে এবং তোমাদের সকলকে ঐক্যবদ্ধ করে জাহান্নামের মধ্যে একত্রিত করা হবে।
ওয়াবিসাল মিহাদ, আর কাফের তোমরা শুনে রাখো নিশ্চয়ই সেই আবাসস্থল তথা জাহান্নাম কতই না নিকৃষ্ট। তার মানে বোঝা গেল যারা কাফের হবে তাদের আবাসস্থল বা স্থায়ী অবস্থানের জায়গার নাম হচ্ছে জাহান্নাম। স্থায়ী জায়গার নামটা কি বলুন? জাহান্নাম। এবং আল্লাহ বলেন সেই জাহান্নাম কতই না নিকৃষ্ট আশ্রয়ের জায়গা। তার মানে মানুষ আশ্রয় পাওয়ার জন্য ভালো একটি জায়গা তালাশ করে, আমরা অবস্থানের জন্য ভালো একটি জায়গা তালাশ করি। আল্লাহ বলেন সেটাও একটা অবস্থানের স্থান, কিন্তু সেটা আমাদের জন্য উৎকৃষ্ট নয়। আল্লাহর ভাষায় সেটা হচ্ছে বিসাল মিহাদ, নিকৃষ্টতম একটা জায়গা। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি, যারা সমাজের মধ্যে সত্যকে অস্বীকার করেছে, যারা হলো কাফের এবং কুফফার, আপনি রাসূল তাদের সামনে গিয়ে দাঁড়ান, তাদেরকে ঘোষণার মাধ্যমে জানায় দেন শীঘ্রই তোমরা পরাজয় বরণ করবে আর তোমাদের একসঙ্গে করে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। বলেন নাউযুবিল্লাহ। কাফের, তোমরা পরাজয় বরণ করবা এবং তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ বলেন ওয়াবিসাল মিহাদ, অতীব নিকৃষ্ট জায়গা হচ্ছে জাহান্নাম। পরে আল্লাহ বলেন কদ কানা লাকুম আয়াহ, যুদ্ধের জন্য দুটি দল যখন মুখোমুখি হয় তোমাদের জন্য অবশ্যই তার মধ্যে নিদর্শন রয়েছে। দুইটা দল যুদ্ধ করে কয় দল? দুই দল। দুই দলের মধ্যে যুদ্ধ লাগে। কদ কানা লাকুম আয়াহ, তাদের ভিতরে রয়েছে নিদর্শন। ফি ফিআতাইনিল তাকাতা, যারা যুদ্ধে লিপ্ত হয় এই দুই দলের মধ্যে যুদ্ধ রয়েছে, আর আমাদের জন্য যুদ্ধের ভেতরে আছে শিক্ষা। একবার বলবেন না সুবহানাল্লাহ। দেখেন একটা মিসাল দেই, তারিখুল ইসলাম। বদরের ময়দান, বদরের যুদ্ধ যখন সংঘটিত হয়, মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। কয়জন? মাত্র 313 জন। আর অপোজিট যারা শত্রু ছিল, কাফের ছিল, তারা ছিল 1000 জন। কতজন? শুধু তাই নয়, সংখ্যার বিবেচনা করুন, 300, 300, 300, 900 হয়, মানে একজনের সমান ওরা 3.5 জনেরও বেশি। শুধু সংখ্যা নয়, সংখ্যা দিক্ষেই যে তারা এগিয়ে তা নয়, বরং সশস্ত্র ছিল তারা। প্রত্যেকের কাছে অস্ত্র ছিল, প্রত্যেকের কাছে ধারালো তরবারি ছিল, ঢাল ছিল, এমনকি আসার জন্য বাহন ছিল। আর মুসলমানদের কাছে উল্লেখ করার মতো তেমন কোনো অস্ত্র নাই, তবে অস্ত্র ছিল কিছু জনের হাতে। সেই অস্ত্রের নাম হচ্ছে খেজুর গাছের ডাল। আল্লাহু আকবার বলবেন না? মাত্র 313 জন। আল্লাহ বলেন যুদ্ধে ছিল দুই দল। কয় দল? দুই দল। এই দুই দলের যুদ্ধের ভেতরে তোমাদের জন্য শিক্ষা রেখে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। শিক্ষা কি? এক দলের কলিজায় ছিল ঈমান। কি ছিল? ঈমান। আর ছিল আল্লাহর প্রতি 100% তাওয়াক্কুল, ভরসা। আমরাও ভরসা করি কার উপরে? আল্লাহর উপর। নবীজির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা সব মুসলমান। মাত্র 313 জন মর্দে মুজাহিদ, কলিজায় আছে ঈমান, পরিপূর্ণ ঈমান, আর মুখে আছে আল্লাহু আকবারের স্লোগান। চিল্লায় এখন আল্লাহু আকবার। আরে তারিখুল ইসলাম প্রণেতাগণ উল্লেখ করেন মুসলমানদের হাতে কোনো অস্ত্র নাই, জমা কোনো ট্যাঙ্ক নাই, গোলা বারুদ নাই, কামান নাই, মাগার মুখে এমন এক অস্ত্র আছে, হাজার কেন লক্ষ কাফের সামনে আসলে কলিজায় কাপন তুলে দিতে পারে এই স্লোগান আল্লাহু আকবার। হাসো পৃথিবীতে দেখবেন যারা আল্লাহু আকবারের ধ্বনি লালন করে, যারা মুসলমান যেই সমস্ত দেশগুলো হয়তোবা সংখ্যায় কম, যেই সমস্ত দেশগুলো হাতে অস্ত্র নাই, পারমাণবিক কোনো বোমা নেই, সেই সমস্ত দেশকে দেখে বড় বড় মোড়ল দেশ অনেক সময় ভয় পায় শুধুমাত্র একটা ধ্বনির কাছে। ধ্বনিটার নাম কি? মাশাআল্লাহ। এজন্য ঈমান ভর্তি যদি আমাদের বুক থাকে আর মুখে যদি আল্লাহর স্লোগান থাকে, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর বরত্ব ঘোষণা করলে কি হবে জানেন? আল্লাহ বলেন ইয়া
আইয়ুহাল মুদ্দাসসির, হে নবী আপনি দাঁড়ান, আনজির মানুষদেরকে ভয় দেখান, সতর্ক করেন, জান্নাত সম্পর্কে বলেন, জাহান্নামের ভয় প্রদর্শন করেন, আপনার পোশাক আপনি পরিচ্ছন্ন করেন, ও রব্বাকা ফাকাব্বির, আর রবের নামের বরত্ব ঘোষণা করেন। বরত্ব ঘোষণা করলে কলিজার ভিতরে প্রকম্পন তুলে দেয় একজন, তিনি কে? দুইটা দল, কিন্তু শিক্ষা আছে আমাদের জন্য। এক দলের মধ্যে কোনো সংখ্যার উল্লেখ্য কিছু নাই, আরেক দল 1000 একদম সুসজ্জিত দল, সম্মুখ পানে অগ্রসর হয়েছে। রোজার দিনে রোজাকে মাইনাস করে তারপরে রোজা তো রোজা না খাওয়া সাহাবিদের তেমন কোনো কিছু নাই। ইসলাম কবুলের ফলে নিজেদের স্বজাতি ভাই, নিজের আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন, তাদেরকে বাড়ি থেকে বঞ্চিত ঘোষণা করেছে। তাদের তেমন সম্বল নাই, তাদের ফাতেহ তেমন কিছু নাই, খাদ্য নাই, খোরাক নাই, অর্থ নাই, শান নাই, তবুও কলিজা ভর্তি ঈমান আছে, সম্মুখ পানে অগ্রসর হয়েছে, শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ বলেন শিক্ষা আছে। কি শিক্ষা? দুনিয়াতে ভালো থাকতে গেলে অগাধ সম্পদের প্রয়োজন নাই, ভালো থাকতে গেলে এতটুকুন টেন্ডেন্সি আনেন যে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। বিশ্বাস না হয় আপনি নিজে নিজে মনে মনে বলেন আমি ভালো আছি, আপনি বিশ্বাস করে নেন আমি ভালো আছি, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। সুবহানাল্লাহ পড়বেন। যে ব্যক্তি অকৃতজ্ঞ হয় সে ব্যক্তি সারা জীবন নাই নাই খাই খাই থেকে যাবে। সারা জীবন নাই, আপনি বলবেন তুই আরো ফকির হ বেটা, কারণ আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যা পাইছিস বান্দা ওইটা পেয়ে সন্তুষ্ট প্রকাশ হয়, আল্লাহর শুকরিয়া জানা। আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, ওইটাই তোরে বরকত দিয়ে বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে নাই নাই খাই খাই যায় না। এজন্য নবীজি বলেন যখন তোমার ভেতরে টেন্ডেন্সি আসবে, আপসেট চলে আসবে, চলে আসবে, বিচলিত হয়ে যাবে, তখন তুমি তোমার উঁচু দিকে তাকাবে না। তোমার এক ভাই দোতলা বাড়িতে থাকে, তুমি আছো কুঁড়ে ঘরে, তুমি সেদিকে তাকাবা না, তুমি তাকাবা কোথায়? আরেকজন যার ঘর নাই তার দিকে তাকাবা। যে ফুটপাতে বসবাস করে, যে বস্তিতে থাকে, সরকারি জায়গায় থাকে, তোমার তো একটু ভিটা আছে, যার ভিটা নাই তুমি তার দিকে তাকাও, দেখবো তোমার ভিতরে দাম্ভিকতা, অহংকার, অনেক কিছু পাওয়ার আকাঙ্ক্ষাটা কমে যাবে। জন্য আমাদেরও উচিত হবে যখন আমাদের ভিতরে অভাব অনটন আমরা ফিল করব যে আমার কিছু নাই, আপনি তখন উঁচুর দিকে তাকাবেন না, আপনি তাকাবেন নিচের দিকে, যে আমার থেকে অসহায় আর কে আছে, তার দিকে তাকিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ সে তো এক পর্যায়ে আছে, আমি তো তার থেকে ভালো আছি। শুকরিয়া আদায় করবেন, বেশি বেশি পড়বেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা কখনো মিথ্যা হবে না ভাই। ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা শতভাগ সত্য ওয়াদা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ বলেন একবার যদি আমি কোনো বিষয়ে ওয়াদা করি সেই ওয়াদা কখনো বরখেলাফ করি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুই দল যুদ্ধে গিয়েছে, তারা তো যুদ্ধে রত আছে, তোমাদের জন্য সেখানে শিক্ষা আছে। কি শিক্ষা? ঈমান পরিপূর্ণ বুকে নিয়ে যদি মুখে আল্লাহর স্লোগান থাকে, ওই কলিজাটা শীতল করে দেবেন কে? আর কাফের যতই সংখ্যায় তারা এগিয়ে থাকুক না কেন, তাদের কলিজায় ঈমান না থাকার কারণে দুনিয়ার অগাধ সম্পদশালী হওয়ার পরেও তাদের কলিজায় ভয় ঢুকিয়ে দিয়েছেন কে? এই কথাটাই আল্লাহ আগের আয়াতে বললেন, কুল হে রাসূল আপনি বলে দেন লিল্লাযীনা কাফারু, যারা কাফের। এখন বলতে পারেন কাফের মানে তো হিন্দু, কাফের মানে তো খ্রিস্টান, বৌদ্ধ। না, কাফের আর মুশরিকের ভিতরে একটু পার্থক্য আছে। সকল কাফের মুশরিক না, আবার সকল মুশরিক কাফের না, বিষয়টাকে একটু খেয়াল করেন। যেমন দেখবেন প্রত্যেক উপজেলা থানা না, আবার প্রত্যেক থানাই উপজেলা না, প্রত্যেক উপজেলার মধ্যে থানা আছে কিন্তু সব থানা উপজেলা হয় না। তেমনিভাবে মুশরিক কারা? মুশরিক হচ্ছে যারা এক আল্লাহর সঙ্গে, তারা আল্লাহকে মানে, স্রষ্টাকে মানে, কিন্তু আল্লাহর সমকক্ষ দাঁড় করায়, যে সূর্য আমাদেরকে এই কল্যাণ করতে পারে, চন্দ্র আমাদের এই কল্যাণ করতে পারে। ওরা এক প্রভুতে মানে না, তারা এক ঈশ্বরবাদ মানে না, তারা কেউ মানে তৃত্ব, কেউ মানে বহু, বিভিন্ন জনকে যখন আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে এই সময় তারা মুশরিক হয়ে যায়। তারা কি হয়? তার মানে মুশরিকের সহজ সংজ্ঞা হচ্ছে আল্লাহ করতে পারেন এমন কাজ অন্য কেউ করতে পারে এই বিশ্বাস করলে সে মুশরিক হয়ে যায়।
আল্লাহ মানুষদেরকে জীবন দিয়েছেন। এখন যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহ জীবন দিয়েছেন না, বরং জীবন দিয়েছেন অন্য কেউ, আল্লাহ পানি দেন, এখন যদি আপনি মনে করেন না যে আরেকজন পানি দেয়, আপনি এটা চিন্তা করেন যে আমরা রিজিক পেয়েছি, এই রিজিক আল্লাহ দেয়নি, বরং এই রিজিক দিয়েছে আমাদের খাদ্যমন্ত্রী। যদি এরকম টেন্ডেন্সি আপনার ভিতরে চলে আসে যে আল্লাহ যে কাজটা করতে পারেন, এটা যদি কোনো মানুষকে আপনি সাব্যস্ত করেন, আপনার ভিতরে ঈমান নাই, আপনি মুশরিক। নাউজুবিল্লাহ পড়বেন না? তার মানে আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ কল্যাণ যাবতীয় কিছু আমাদের জন্য রিজার্ভ করা রয়েছে, বরাদ্দ করা রয়েছে। এখন যদি কেউ বলেন যে না, আমি এটা মানি যে ঠিক আছে আল্লাহ স্রষ্টা, তবে হ্যাঁ মা দুর্গা যখন আসে তখন গজে চড়ে আসে, এজন্য ফসল ভালো হয়, নাউজুবিল্লাহ বলবেন। তাহলে আপনি আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে মা দুর্গার সম্পর্কে আপনি নিজের জ্ঞান এবং মস্তিষ্ক প্রসূত কথা দিয়ে তাকে সমর্থন করলেন। আপনার ভেতরে তো শিরক চলে আসলো, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করে ফেললেন। কারণ রিজিক কখনো মা দুর্গা আসার কারণে হয় না, রিজিক বরাদ্দ করে দিয়েছেন কে? তাহলে এটা যখন আমাদের ভেতরে আসবে, এটা হচ্ছে শিরকের কাজ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আর এই শিরকটা ভয়াবহ গুনার মাত্রা কি জানেন? এটার মাত্রা হচ্ছে, এটা বড় অপরাধ সমূহের ভিতরে একটা হচ্ছে জুলম, অত্যাচার করা, মানুষের উপর অন্যায়ভাবে নিপীড়ন করা। এটা হচ্ছে সবচেয়ে বড় নিপীড়ন বা জুলুমের একটা অন্যতম শিরক করা। তাহলে কি শিরক করা যাবে? তাহলে কাফেরের পার্থক্য কি মুশরিকের সঙ্গে? কাফেরের পার্থক্য হচ্ছে আল্লাহ আছে আমি জানি, আল্লাহ এক এটা জানি, মাগার মানি না, কাউরে মানতে দিবও না, এই বেটা হচ্ছে কাফের। এই বেটা কি? কাফের শব্দের অর্থ হচ্ছে অস্বীকারী। কি? অস্বীকারী। আল্লাহ আছে আমি জানি, মাগার মানবো না, কাউরে মানতে দিব না, এই বেটা কাফের। আর মুশরিক কি? সে আল্লাহ মানে, পাশাপাশি আল্লাহর সমকক্ষ অন্যরে শিরক করে, যে আল্লাহ এটা করেছে, বৃষ্টি দিয়েছে আরেকজন, মা কালী দিয়েছে অমুক, মা দুর্গা দিয়েছে অমুক, বিদ্যা দিয়েছে হয়তো কি বলে সরস্বতী। এই যে বিভিন্ন রকমভাবে জায়গায় চলে যায়, এই সমস্ত সেপারেশন করে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করার কারণে তারা মুশরিক হয়ে গিয়েছে। খ্রিস্টানদের একদল তৃত্ববাদে বিশ্বাসী, তারা বিশ্বাস করে আল্লাহ একজন আছেন, কিন্তু আল্লাহর ওয়াইফ, আল্লাহর সহধর্মিণী আছেন, নাউজুবিল্লাহ বলবেন, আল্লাহর সন্তান আছেন বলে তারা আখ্যা দেয়। এই যে তৃত্ববাদে তারা মানে, এই কারণে তারা মুশরিক। কিন্তু এই মুশরিকদের ভেতরে সবাই কাফের না, সবাই কাফের না। কেউ কেউ চিন্তা করে আমি তো এই তৃত্ববাদে মানলাম, কিন্তু কাউকে মানতেও দেব না যে আল্লাহ এক। তারা জানার পরে যদি শিরক করতেই থাকি, তারা আর আল্লাহ শুধু কাফেরদেরকে বলেছেন, এই কাফের মুসলমানদের মধ্যেও থাকতে পারে। মুসলমানদের ভিতরে যারা নামকাওয়াস্তে মুসলমান, কাজের ক্ষেত্রে যারা নাস্তিক্যবাদকে লালন করে, যারা বলে ঈশ্বর বলতে কিছু নাই, কাউরে মানি না, অটোমেটিক আসছে অটোমেটিক চলে যাবে, কোনো হিসাব নিকাশ নাই, এরা নাস্তিক নামধারী হলেও এরা সরাসরি কাফের। কি কথা বলে, ঠিক কি না? এটা নামধারী, নামের শুরুতে মোহাম্মদ, এনআইডি কার্ডে মোহাম্মদ লেখা আছে, অমুক শেষে ইসলাম লেখা আছে। আপনি যতই মোহাম্মদ লাগান, যতই ইসলাম লাগান, আল্লাহকে নিজে জানার পরে মানেন না, অন্যরে মানতে দেওয়ার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। নামকাওয়াস্তে মুসলিম হলেও আপনার ঠিকানা, আপনার পরিচয়, আপনি কাফের। আল্লাহ বলেন, রাসূল কুল লিল্লাযীনা কাফারু, ওই সমস্ত কাফেরদেরকে আপনি বলে দেন কি সাতুগলাবুনা তুহশারুনা ইলা জাহান্নাম, তোমরা এমন খেলায় মেতে আছো, চিন্তা করতেছো গোল শুধু তোমরাই বারংবার দিতেছো, তোমরা জিতে যাবে। জেতার আগে 90 মিনিট হয় নাই, 89 মিনিটে আমি আল্লাহ তোমার রূপ চেঞ্জ করে দেব। সাতুগলাবুনা, গোল যদি তোমরা দিয়েও থাকো, তোমাদের হজম করায় হারায় দিব, পরাজয় বরণ করার পর ওয়াতুহশারুনা ইলা জাহান্নাম, জাহান্নামের লাকড়ি করে জাহান্নামে ফেলে দেব। নাউজুবিল্লাহ বলেন। দুই দল যুদ্ধ করে, শিক্ষা আছে আমাদের জন্য, ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। তাহলে কাফেরদের সংখ্যাধিক্য, অধিক সংখ্যক তারা, অস্ত্র শস্ত্রে সজ্জিত তারা। এরপরেও আল্লাহ বলেন শিক্ষা আছে কি, যে প্রাচুর্যতা থাকলেই শুধু হয় না, প্রাচুর্যতার ভিতরে আল্লাহ পাকের রহমত থাকা লাগে। 313 জন কিছু নাই, আছে কি? খেজুরের ডাল, খেজুরের ডাল দিয়ে আঘাত করেছে, আরে গর্দান নাই, আল্লাহু আকবার বলবেন না? কলিজায় আছে ঈমান,
আছে আল্লাহর সাহায্য, আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে তাদেরকে সহায়তা করেছেন। তার মানে কলিজার মধ্যে ঈমান লাগবে, তাওহীদপূর্ণ অন্তর যদি হয়, আল্লাহ পাকের একত্ববাদে যদি আমরা লালন করি, পালন করি, বিশ্বাস করি, তাহলে আল্লাহ পাক গায়েবী মদদ দিয়ে আমাদেরকে ধন্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পরক্ষণে বলেন ওয়া উখরা কাফির, এক দলের অবস্থা তো এমন ছিল, আর অপোজিট ছিল কাফের। তারা ছিল দলান্ধ, তারা ছিল তাদের যেই কমান্ডার তাকে অন্ধভাবে বিশ্বাস করত। এরপরেও কিছু কিছু মানুষ এমন ছিল যে মুহাম্মদ সত্য কথা বলে, এটা আমরা মানি, মাগার যদি এই কথা ঘোষণা দিয়ে ওর দলে চলে যায়, আমি যেই পদে আছি পদটা তো হারায় যাবে। আমি যেই পদে আছি এখন সমাজে, আমি তো মুহাম্মদ সত্য কথা বলতেছে, এটা তো আমার মনে হচ্ছে যে সত্যই বলতেছে। যদি মুহাম্মাদের হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে ওর দলভুক্ত হই, তাহলে তো আমার এই পদ থাকবে না। আমার দলীয় নেতাকর্মী আমার ধাক্কা দিয়ে বের করে দেবে। তাহলে কি করা যায়? আমার দল যাক সামনে সামনে, আমি পেছন পেছন আসি। এরা হচ্ছে ভয়াবহ ভয়াবহ, এদের অবস্থা আরও আশঙ্কাজনক। কারণ যারা নিজেদের অবস্থান স্বচ্ছ করে না, এই সমস্ত মানুষগুলো নিজেদের বরণগুলো আবরণ দিয়ে ঢেকে রাখে, এদের পরিচয় মানুষ জানে না। এদেরকে বাংলা ভাষায় একটা কথা বলে দোআঁশলা। নাউজুবিল্লাহ পড়বেন না। এদেরকে আরেক ভাষা ব্যবহার করলে বলা হয় মুনাফিক। মুখে মধু অন্তরে বিষ, মুখে মুখে একরকম অন্তরে আরেক রকম। আপনার ভিতরে তাওহীদ আসলে আপনি কখনো গোপন থাকতে পারেন না, কারণ তাওহীদের দাবি অনুযায়ী যার ভিতরে তাওহীদ প্রবেশ করবে নিঃসন্দেহে সে পবিত্র হবে, নিঃসন্দেহে সে প্রকাশ্যে আসবে, এক আল্লাহকে মানবে, এক আল্লাহর কাছে মাথা নত করবে, কোনো বাতিলের কাছে মাথা নত করবে না, জীবন যাই যাক মাথা নিচু করবে না। আর যদি কুফফার থাকে, নেফাক থাকে, তাহলে তার ভিতরে ভয় থাকবে, জীবনের ভয় থাকবে, সম্মুখ পানে অগ্রসর হবে 2 ধাপ, পিছাবে 3 ধাপ। কি কথা বলেন, ঠিক কি না? আল্লাহ পরক্ষণে আবার বলেন, আল্লাহ যাকে চান তাকে সাহায্য দেন এবং বিজয় দেন। এ কথা বিশ্বাস হয় আমাদের? হয় হয়। আল্লাহ নিজে বলেন ওয়াল্লাহু ইউআদ্দি বিনাসরিহি মাইয়াশা, যাকে ইচ্ছা আমি আল্লাহ সাহায্য করি, সাহায্যের মাধ্যমে বিজয় দান করি। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, আল্লাহ বলেন নিশ্চয়ই এতে বিচার বুদ্ধি প্রয়োগকারীদের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহ এই আয়াতটা বিচারকদেরকে মেনশন করেছেন, যারা বিচারক তাদেরকে মেনশন করেছেন যে তোমরা যাদের বিচার করো, বিচার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করো। শুধুমাত্র বিচার করলেই হবে না, ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে কোথাও ইনসাফ ভিত্তিক বিচার পেয়েছেন এমন দৃষ্টান্ত হাতে গোনা কিছু ছাড়া বেশিরভাগ অবিচার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই হবে না কেন? যেখানে কোরআনের বিচার নাই সেখানে অবিচার হওয়ার সম্ভাবনা 100%। অতএব কোরআনের ছায়াতলে এসে বিচার যদি করি, তাহলে নিঃসন্দেহে সেই বিচার হবে দৃষ্টান্তমূলক। সেই বিচারের মাধ্যমে সমাজের মধ্য থেকে অশান্তিগুলো দূরীভূত হবে, সেই বিচারের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহ বলেন বিচারকদেরকে আমি আল্লাহ মেনশন করলাম, তোমাদের জন্য শিক্ষা রয়েছে কথার মধ্যে। কি সেই কথা? আল্লাহ বললেন আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে বিজয় দান করতে পারি সাহায্য প্রদানের মাধ্যমে। তার মানে বোঝা গেল বিজয় দেওয়ার মালিককে, সাহায্য করার মালিককে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, নাসরুম মিনাল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে, ফাতহুন করিব, বিজয় আমাদের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ পরের আয়াতে বলেন সুইগিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরুল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাহ। আল্লাহ বলেন পৃথিবীতে তোমরা মানুষ বিচরণ করো, আমি 6টা উপকরণ দিয়েছি। একটু আমার সঙ্গে বলেন কয়টা? 6টা উপকরণ দিয়েছি। এই 6টাকে ভেরি অ্যাট্রাকটিভ করেছি, আকর্ষণীয় করেছি, লোভনীয় করেছি, পেতে ইচ্ছা হয় এমন করে আমি আল্লাহ 6টা জিনিস দিয়েছি। কয়টা? 6টা। আল্লাহ বলেন 1 নম্বর সুইগিনা লিন্নাস, লিন্নাস দ্বারা উদ্দেশ্য অল ওভার দ্য ওয়ার্ল্ড, এভরি ম্যান, প্রত্যেক পুরুষকে আল্লাহ বুঝিয়েছেন যে প্রত্যেক পুরুষের জন্য প্রথম লোভনীয় বস্তু বানিয়েছি নারীকে। সুবহানাল্লাহ পড়বেন না? বলতে পারেন হুজুর তাইলে আমাদের দোষ কি? দোষ তো যদি হয় আল্লাহ,
নাউজুবিল্লাহ বলবেন না। নারীকে আল্লাহ পাক আকর্ষণীয় করে পাঠিয়েছেন, লোভনীয় করে আমাদের সামনে তুলে ধরেছেন। তাই বলে আপনি ফতোয়া দিলেন, আল্লাহ তুমি তো লোভনীয় করে পাঠাইছো, তাহলে একটু একটু যদি গুনাহের মধ্যে লিপ্ত হই, যদি জেনায় লিপ্ত হই, দোষ তো আমার না, দোষ তো তুমি করছো। নাউজুবিল্লাহ বলবেন না। এই সমস্ত কথাগুলো কিছু কিছু দরবার থেকে বলা হয়, কিছু কিছু দরবার থেকে বলা হয় যে এই সমস্ত দরবারে কোরআন নাই, সুন্নাহ নাই, যেই সমস্ত দরবার হক্কানি কোনো আলেম নাই, সেখানে কোনো পর্দার বালা নাই, সেখানে কোনো পর্দার বালা নাই। বলে ঘরের বাতি নিভাও রে কি বাইরের বাতি সব কিছু বন্ধ, কলিজার বাতি জ্বললেই সব হয়। ওখানে পুরুষ নারী অবাধে বিচরণ করে, জেনার পর জেনা হচ্ছে, মাদকাসক্ত মানুষগুলো মাদকাসক্ত হচ্ছে। এই সমস্ত জায়গাগুলো বর্তমানে ভণ্ডামির আখড়াখানায় পরিণত হয়েছে। এইগুলো মানুষকে, তারা কোরআনকে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা করে। তারা বলে লা তাকরাবুস সালাত, নামাজের কাছে যায় না, আল্লাহ বলছে এজন্য আমরা নামাজ পড়ি না। কিসের নামাজ রোজা? তারা নামাজ রোজা করবে না, তারা এমনভাবে বিকৃতভাবে কোরআনকে উপস্থাপন করার চেষ্টা করে। আর কিছু মানসিক কি বলবো বুদ্ধি প্রতিবন্ধী মানুষগুলো, যাদের মস্তিষ্ক বলতে কিছু নাই, তাদের মস্তিষ্কের উপরে কুকুরে, ছাগলে বা শিয়ালে প্রসাব করছে, সেই সমস্ত কিছু কিছু মানুষ সমাজের ভিতরে যারা বিত্তবান ও ধনাঢ্য, তারাও দেখবেন লালন শাহর মাজারে ভিড় করে, তারাও দেখবেন বিভিন্ন শাহর মাজারে গিয়ে ভিড় করে। ওই জায়গার মধ্যে কোরআন সুন্নাহর কোনো কথা নাই, শুধু আছে গান বাজনা, হু খাজা, আর আছে গাঁজা। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত জায়গার মধ্যে যাবেন না। ওই জায়গার মধ্যে গেলে কখনো আপনি নূর পাবেন না। যদি আপনি নূর নিয়ে যান, ওই নূরের উপরে অন্ধকার হয়ে আপনি গোমরা হয়ে যাবেন। আল্লাহ বুঝ দাও, পড়েন আমিন। আল্লাহ বলেন যুয়্যিনা লিন-নাসি, আমি মানুষদেরকে, বিশেষ করে পুরুষদের কাছে সুশোভিত করে তুলেছি। এক নম্বর মেয়ে মানুষকে। এক নম্বর কারে? আমি ব্যাখ্যায় দেখলাম এই মেয়ে মানুষ বলতে শুধু আমাদের অর্ধাঙ্গী বা আমাদের যারা স্ত্রী শুধু তারাই নয়, বরং এই আল্লাহ এই আয়াত দ্বারা বোঝাতে চেয়েছেন একটা পিতার কাছে তার কন্যাও সুশোভিত। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের রেফারেন্স দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কন্যার বাবা, আমি কন্যাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যখন বাড়ি থেকে বের হতেন, সবার শেষে তার মেয়েকে আদর করে বের হতেন। আবার যখন বাসায় ফিরতেন, সবার আগে তার মেয়েকে আদর করতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মেয়েরা একটু বাবার ভক্ত হয়ে থাকে। আমাদেরও যাদের মেয়ে আছে, কন্যা আছে, তারা বুঝবেন আমার মেয়েটাও মানে দুইটা ছেলের তুলনায় মেয়েটা একটু বেশি মহব্বত করে। এটা সবার ক্ষেত্রেই যে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সৃষ্টি জাত, স্বভাবজাত একটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক এক নম্বরে নারীকে পুরুষের জন্য সুশোভিত করেছেন। যুবকরা চিন্তা করতেছেন, হুজুর কোনো সমস্যা নাই, যেহেতু আল্লাহ সুশোভিত করছে, এখন থেকে আমরা আমাদের আর ঠেকায় কি 180 মাইল বেগে চালাবো। নাউজুবিল্লাহ বলবেন না? ও যুবক ভাই, তোমাদেরকে বলি, আজকে তুমি যার সঙ্গে এই যে সুশোভিত করার ফতোয়া দিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, তুমি জেনাহে অপকর্মে লিপ্ত হচ্ছ, তুমি চিন্তা করে দেখো তোমার ঘরেও কিন্তু একটা তোমার বোন থাকতে পারে। সেই বোনটা যখন অন্যর সঙ্গে এরকম মেলামেশা করবে, তোমার কাছে কেমন লাগতে পারে একটু অনুভব করার চেষ্টা করো যে আমার বোন আরেক জায়গায় গিয়ে আমি যেটা করছি সেটা করে বেড়াচ্ছি। তোমার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, খারাপ লাগবে। যদি খারাপ লেগে থাকে, এই মুহূর্তে তুমি অন্যের বোনের সঙ্গে সেই কাজ করা বাদ দাও। ইনশাআল্লাহ পড়েন না? আল্লাহ বলেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এক নম্বর হচ্ছে মেয়ে মানুষ। দুই নম্বর ওয়াল বানিন, পিতা মাতার জন্য সন্তানকে সুশোভিত করা হয়েছে। দুই নম্বর সন্তান। দুই নম্বর কি? 6টা জিনিসকে আল্লাহ পাক সাজিয়েছেন, লোভনীয় করেছেন, আকর্ষণীয় করেছেন। যারা বিয়ে করেছেন, সন্তান হয় না, 1 বছর 2 বছর 3 বছর টেনশনে পড়ে যায়, আমার কেন সন্তান হয় না। সন্তানের প্রতি একটা আকর্ষণ, এটা সৃষ্টিগত, ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। তখন তারা হতাশ হয়ে পড়ে। আবার এখন তো এমন আধুনিক হতে হতে চাকরি করেন বা বিভিন্ন ব্যবসা করে বিয়ে করেছে, এই খবরদার আগে সন্তান নিস না, সন্তান নিস না, একটু বড় হ তারপরে নিস। আচ্ছা, সন্তান নেওয়া এই ভাষাটা আনছে কে রে ভাই? সন্তান দেনেওয়ালা কে? আল্লাহ। তা আমি আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে আল্লাহর এই রুলসের, আল্লাহর এই প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধাচরণ করে আল্লাহর আসামি হয়ে যাচ্ছি না তো? কি প্রশ্ন করেন বিবেকের কাছে? কথা ঠিক কি না? তাহলে সন্তান দেনেওয়ালা আল্লাহ, সন্তান
রিজিক এটা বন্টিত জিনিস ভাই, সন্তানও রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। অতএব এই সমস্ত কাজে বা এই সমস্ত কথাগুলো আমরা বলা থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করব। এই সমস্ত কথা বলবো না ইনশাআল্লাহ। 2 নম্বর, পিতা মাতার জন্য সন্তানকে আল্লাহ সুশোভিত করেছেন। এরপরে ওয়াল কানাতির, আল্লাহ তাআলা পরবর্তীতে সোনা রূপা এই ধনভাণ্ডারকে সুশোভিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সোনা রূপা আমাদের কাছে আকর্ষণীয় নয়? সোনার রূপা আকর্ষণীয় নয় কি? আমাদের কাছে আকর্ষণীয়। তার বাস্তব উদাহরণ আপনারা যারা খবরাখবর রাখেন দেখবেন, কিছুদিন আগে সোনার দাম অনেক বেড়ে গিয়েছিল হঠাৎ করে। কিছু স্বার্থান্বেষী মহল ওই সময় সোনা কিনে রাখছে, বাধাই করছে, আল্লাহর ইশারা কয়েকদিন পরে সোনার দাম আবার ফল ডাউন পড়ে গেছে। তখন তারা মাথা চাপড়ায়, হাই করলাম কি রে, বেশি দাম দিয়ে কিনছে আবার দাম কমে গেল। কিছু কিছু বাধাই ব্যবসা আমাদের সমাজে আছে, এরা সিন্ডিকেট করে বাধাই ব্যবসা করে, মানুষদেরকে ঠকাতে চায়, নিজেদের পকেট গরম করতে চায়। এই সমস্ত মানুষগুলো হঠাৎ করে যে কোনো একটা জিনিসের ক্রাইসিস সমাজে তৈরি করে ফেলে। দেখবেন হঠাৎ করে বাংলাদেশে কিনাই লবণ নাই, কি লবণে 1000 টাকা কেজি, চিন্তা করা যায়। কিছু কিছু সময় সয়াবিন তেল খুঁজে পাওয়া যায় না, সয়াবিন তেল স্টক আউট, দাম বেড়ে গেছে। এই সমস্ত কি মাঝে মধ্যে হয় না? এই কাজগুলো আমার মনে হয় শয়তানের বুদ্ধিকেও ফেল মারবে বাঙালিরা যে সমস্ত কাজ করে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, সোনাকে রূপাকে মানুষের মাঝে সুন্দর, সুশোভিত, আকর্ষণীয় এবং লোভনীয় করা হয়েছে। তাই বলে লোভনীয় হলেই সেই জিনিসকে যথেচ্ছা ব্যবহার করার সুযোগ নাই, বরং আপনার সামর্থ্য যতটুকু আছেন আপনি ক্রয় করেন, আপনি ব্যবহার করেন। আপনি অস্থায়ীভাবে সংকট তৈরি করলেন, নিয়ে এসে আপনি বাজারজাত করা বাদ দিয়ে আপনি গুদামজাত করলেন। এটা শুধু সোনার রূপার ক্ষেত্রেই নয়, অনেক প্রোডাক্টের ক্ষেত্রে বর্তমানে আমরা এরকম বাজারজাত করা বাদ দিয়ে গুদামজাত করে ফেলি। অনেকে দেখবেন আলু, অনেকে দেখবেন পেঁয়াজ। পেঁয়াজের দাম এক সময় হয়েছিল না অনেক, কত হয়েছিল? 400 টাকা না কত, 300-400 হয়েছিল একবার, 2018 সালের দিকে, 18-19 সালে, 19-20 সালে। সিঙ্গারার দোকানে সিঙ্গারা খাইতে বসছি, পুরি খাইতে বসছি, বলি ভাই পেঁয়াজ আর একটু মরিচ দিয়ে দাও না, খাইতে ভাল লাগে সালাদ করে। রংপুরে তখন আমি থাকতাম, সিঙ্গারা নেওয়া হয়েছে, পরে আরেকটা এসে সিঙ্গারা দিচ্ছে, হুজুর আপনি সিঙ্গারা দিয়ে সিঙ্গারা খান, পেঁয়াজ চায়েন না। চিন্তা করছেন? মানে পেঁয়াজের দাম এত পরিমাণে বাড়ছে, কারো কাছে যদি পেঁয়াজ থাকতো সোনার সমান দাম ছিল। এজন্য সে সময় দেখেছি কিছু কিছু বিবাহ অনুষ্ঠানে উপহার উপঢৌকন দেওয়া বাদ দিয়ে পেঁয়াজ দিতেছে, সুন্দর করে পেঁয়াজ প্যাকেটিং করে পেঁয়াজ দিতেছে। এই কাজগুলো শুধু বাংলাদেশেই দেখা যায়। ঈদের সময় আসলে বা যখন যেই সিজন আসে, ওই সিজনাল জিনিসগুলো আমাদের হাতের মধ্যে থাকা উচিত, মানে সহজলভ্য হওয়া উচিত। বাংলাদেশে হয় কি, করোনার মধ্যে দেখবেন এই যে ফেস মাস্ক, সার্জিক্যাল মাস্ক, এটার দাম বেড়ে গেছে অটোমেটিক। অন্য সময় পাইকারি দাম 2 টাকা, 1 টাকা, 1.5 টাকাও কিনছি, একটা সময় ছিল। না হয় আপনি একটা যখন কিনবেন খুচরায় 5 টাকা সর্বোচ্চ, আর ওই সময় 100 টাকা পর্যন্ত একটা সার্জিক্যাল মাস্ক বিক্রি হয়েছে। কি এইগুলো কি জুলুম করা নয়? তো আমার সঙ্গে বলেন, জুলুম করা নয়? আল্লাহ বলেন এই যে সুশোভিত করেছে সোনা রূপা, আরে সোনা রূপা তো স্থায়ী কোনো জিনিস না। আপনি যে অস্থায়ী এইভাবে প্রকট আকার ধারণ করাচ্ছেন, তো সমাজে নাই। আপনি ইচ্ছা করে কাজ করতেছেন, মানুষকে অন্যায়ভাবে আপনি জুলুম করতেছেন, এর হিসাব আপনাকে নিতে হবে। ওই যে আগের আয়াতে আল্লাহ বললেন, সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম, তোমাদেরকে হারিয়ে দেওয়া হবে আর তোমাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে। এজন্য সতর্ক হই, বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর নারীকে, 2 নম্বর সন্তানকে, 3 নম্বর সোনা ও রূপাকে, 4 নম্বর সুদর্শন ঘোড়া, আল খাইল। সুদর্শন ঘোড়া তাফসিরে মুফাসসির উল্লেখ করেছেন, তৎকালীন সময়ে ঘোড়া ছিল সবচাইতে উৎকৃষ্ট যানবাহনের মাধ্যম, সেহেতু সে সময় ঘোড়া শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। এখন আধুনিক কিছু মুফাসসির এটার ব্যাখ্যা লিখতে গিয়ে বলেছেন, দামি ঘোড়ার দাম এখনো আছে, তবে এই ঘোড়া দ্বারা যেহেতু উন্নত মানের যানবাহন, বর্তমানে উন্নত মানের যে যানবাহন আছে আল্লাহ পাক এই দিকে ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ। তার মানে একটা যুবকের কাছে এখন একটা মোটরসাইকেল, একটা বাইক উন্নত মানের, এখন কি নাম আছে? বুলেট। কি এখন সব থেকে ব্র্যান্ডিং, সব থেকে আকর্ষণীয় বাইকের নাম কি? পালসার, R15। এরপরে যে ভারত থেকে আসা কি, ওটার নাম কি? রয়্যাল এনফিল্ড। আচ্ছা,
রয়্যাল এনফিল্ড। এইগুলো এখন যুবকদের মাথার মধ্যে চিন্তা যে একটা যদি ওইটা যে জিনিস হইতো, আর সেই যে শুরুতে আল্লাহ সুশোভিত করছে মেয়ে মানুষ, হবে গাড়ি একটা, পিছনে হবে একটা নারী, আমার ঠেকায় কি? আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন সুশোভিত করেছি, তাই বলে যথেচ্ছা যাবে এই পারমিট আমি দেইনি, পারমিশন দেইনি। সে সময় ঘোড়া ছিল, ঘোড়াকে আল্লাহ সুশোভিত করেছিলেন। এই সময় যদি আমরা ঘোড়ার ব্যাখ্যাও নেই, ঘোড়াও এখন প্রায় দেখা যায় না, দাম অনেক বেশি। আর যদি আমরা যানবাহনকে অর্থ করি তাহলে অবশ্যই এই জিনিসের প্রতি আমাদের আকর্ষণ বেশি। যার একটা বাইক আছে সে চিন্তা করে সিসি বাড়ায় যদি আরেকটা বাইক নিতে পারতাম ভালো হতো। যার বাইক চালাইতে চালাইতে একঘেয়েমি হয়ে গেছে, চিন্তা করে একটা প্রাইভেট কার হলে ভালো হতো। যে আমি আমার কথা বলি, আল্লাহ বলছেন 1500 বছর আগে। গত বছর কষ্ট করে করে বিভিন্ন জায়গায় মাহফিল করছি, রানিং গাড়িতে গেছি, ট্রেনে গেছি, মাঝে মাঝে প্লেনে গেছি। তো এখন চিন্তা হচ্ছে যদি নিজের একটা প্রাইভেট কার থাকতো। এই যে চাহিদাটা বাড়তেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে সুশোভিত করা হয়েছে, তেমনিভাবে মনুষ্যজাত সবার মধ্যেই এই টেন্ডেন্সিটা আসবে। তবে আল্লাহ পাক বলে আবার ফর্মুলাও বলে দিচ্ছেন। আল্লাহ বলেন 5 নম্বর হচ্ছে আনআম, গবাদি পশু। গবাদি পশুকে মুফাসসিরিনে কেরামগণ সম্পদের সঙ্গে উল্লেখ করেছেন। কিসের সঙ্গে? সম্পদের সঙ্গে। গবাদি পশু আমাদের অনেকের আছে, অনেকের নেই। গবাদি পশুর ভেতরে গরু, ছাগল, ভেড়া, অনেকে আবার দেখবেন যে চাষাবাদ করে, এখন লাভ পাওয়ার জন্য মাছও চাষ করে অনেকে। এই সমস্ত বিষয়গুলো থেকে অর্জিত টাকা, এই যে টাকা মানুষ পায়, অর্থ পায়, এটাকে আল্লাহ পাক সুশোভিত করেছেন। 6টা সুশোভিতের 5ম হচ্ছে গবাদি পশু সহ অন্যান্য জিনিস, আর 6 নম্বর হচ্ছে আল হারস, ফসল, সম্পত্তি, ফল ফসল। আমাদের এদিকে ফল ফসলের উদাহরণ দিতে গেলে সর্বপ্রথম আমাদের এলাকার কথা বললে আমরা লিচুর কথা বলবো। কিসের কথা? লিচুর কথা বলবো। আমাদের কাছে এটা সুশোভিত করা হয়েছে। আল্লাহ বলেছেন ফল সম্পদ, এটাও সম্পদ, আমাদের কাছে সুশোভিত করা হয়েছে। এই যে গত সপ্তাহে গিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জ, দেখি চারিদিকে ছোট ছোট গাছ, শুধু আম গাছ, আম গাছ আর আম গাছ, চারিদিকে চোখ যত দূর যায় শুধু আম গাছ। এই যে ফসলগুলোকে আল্লাহ সুশোভিত করেছেন, কারণ এখান থেকে কিছু রিজিক আল্লাহ পাক দিয়ে থাকেন। কি কথা বলেন, ঠিক কি না? তাহলে 6টা জিনিসকে আল্লাহ সুশোভিত করেছেন। আমার সঙ্গে একটা একটা করে মিলিয়ে নেন। 1 নম্বরে পুরুষের জন্য নারী, 1 নম্বরে কি? নারী। 2 নম্বরে পিতা মাতার জন্য সন্তান, 2 নম্বর কি? সন্তান। 3 নম্বর হচ্ছে সোনা রূপা, 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ঘোড়া বা যানবাহন, 4 নম্বর কি? 5 নম্বর গবাদি পশু, 5 নম্বর। আর 6 নম্বর হচ্ছে ফসলাদি, 6 নম্বর ফসলাদি। আল্লাহ তাআলা এইগুলোকে আমাদের জন্য জীবন উপকরণের ক্ষেত্রে সুশোভিত করেছেন, বিউটিফাই করেছেন, সৌন্দর্য মণ্ডিত করেছেন, লোভনীয় করেছেন, আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ শেষের দিকে বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, তবে শোনো এইগুলো হচ্ছে সাধারণ ভোগ্য সামগ্রী ছাড়া কিছু না। এইগুলো কি? ভেরি সিম্পল, একদম সাধারণ ভোগ্য সামগ্রী ছাড়া কিছুই নয়। তার মানে এগুলো অস্থায়ী জিনিস, ভোগ্য সামগ্রী। আল্লাহর কাছে এর মূল্য আছে? জোরে কোন আছে? আল্লাহ বলেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই 6টা যদি তোমরা ত্যাগ করতে পারো, যদি দুনিয়ার মূল মন্ত্র হিসেবে এই 6টাকে তোমরা আঁকড়ে না ধরে ছেড়ে দিতে পারো, তাহলে জেনে রাখো আল্লাহর কাছে তোমাদের পুরস্কার বরাদ্দ আছে, আর সেই পুরস্কার কতই না উত্তম। তাহলে আমরা পুরস্কার কি দুনিয়ারটা নিব না তার কাছেরটা নিব? আল্লাহর কাছ থেকে যদি কোনো পুরস্কার পাই সেটা আমাদের জন্য সবচাইতে উত্তম হবে। আল্লাহর কাছে কি পুরস্কার? নবীজির হাদিস থেকে জেনেছি আল্লাহর কাছে অনেক পুরস্কার, বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ পুরস্কার আল্লাহর পক্ষ থেকে, সেটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। পড়েন সুবহানাল্লাহ। নবীজি অন্য হাদিসে বলেন জান্নাতুল ফেরদাউসে যাওয়ার পরেও জান্নাতি মানুষগুলোর আত্মতৃপ্ত হবে না। প্রশ্ন কেমন দেখছেন? যে আত্মতৃপ্ত হব না, জান্নাতুল ফেরদাউস পাওয়ার পরেও জান্নাতীরা সন্তুষ্ট হবে না। একবার পড়েন না আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন এটা কেমন কথা, কেমনে পসিবল? জান্নাতুল ফেরদাউস, আলা জান্নাত, সবচাইতে ফার্স্ট ক্লাস ক্যাটাগরির জান্নাত পাওয়ার পরেও জান্নাতি মানুষগুলো সন্তুষ্ট হবে না। তখন আল্লাহ ডেকে ডেকে বলবেন এ বান্দারা,
তোমরা কেন সন্তুষ্ট হতে পারো নাই? আল্লাহর আওয়াজ শুনে জান্নাতীরা বলবে, নবী বলেন, আমরা সন্তুষ্ট হব না ততক্ষণ আমরা আমাদের স্বচক্ষে তুমি আল্লাহকে দেখব না যতক্ষণ। তার মানে সবচেয়ে আমাদের পাওয়া হবে ওইটা যখন আমরা জান্নাতি মানুষ হতে পারবো, জান্নাতি মানুষ হয়ে আমরা আল্লাহকে জান্নাতে দেখতে পারবো। এটা আমাদের সবচাইতে বড় সফলতার মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমি সেটার জন্যই বলছি, ইন্না আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমি আল্লাহর কাছেই আছে সেই পুরস্কার। মুফাসসির উল্লেখ করেছেন আল্লাহই হলো সেই পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আছে সেই পুরস্কার, আল্লাহই সেই পুরস্কার। আল্লাহ যার হয়ে যাবে তার কোনো টেনশন আছে? আরে আল্লাহকে যে এই চোখ দেখবে সেটা কতই ভাগ্যবান। আল্লাহ যেন জান্নাতে আমাদের সকলকে একত্রিত হয়ে আল্লাহর সঙ্গে মোলাকাত সাক্ষাতের সুযোগ করে দেয়। পড়েন আমিন। আজকে এখানে শেষ করবো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আপনারা ডান পাশ থেকে বাম পাশ থেকে কৌটা আছে, মসজিদের দানের কৌটা, সামনের দিকে দিন, দান করুন আর জিকির করুন লা ইলাহা